আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা একবার বানানো শিখে গেলে আর কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনে এনে খেতে মন যাবে না। তখন দেখবেন বাড়িতেই খুব সহজভাবে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারছেন। আর মাত্র কদিন পরই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া আর ঠাকুর দেখা। এবারে আর রেস্টুরেন্ট থেকে এক গাদা টাকা দিয়ে কিনে না নিয়ে এসে একবার বাড়িতেই কিন্তু খুব সহজভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই পনির মালাই কোফতা কারি। এটা বানানো কিন্তু খুবই সহজ, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাচ আর দারচিনি। এই গরম মশলাগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মোটা করে কেটে রাখা আদা আর কয়েক টুকরো রসুন। আদা রসুনটাও পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো কুচি। টমেটো কুচিটা 2-4 বার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, যাতে এই সব মশলাগুলো একটু নরম হয়ে আসে। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা মতো কাজু বাদাম। কাজু বাদামটা এর মধ্যে অবশ্যই দেবেন, এর ফলে কিন্তু পনির মালাই কোফতা কারির মধ্যে বেশ একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে। কাজু বাদামটা এই মশলার সাথে 2-4 বার নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, যাতে এই সব মশলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। তবে এই মশলাটায় জল দেওয়ার আগে অবশ্যই তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন এই পনির মালাই কোফতা কারিটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত। ঢেকে প্রায় 5 মিনিটের জন্য আমি রান্না করে নিলাম। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি, আর মশলাগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, আর মশলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। যতক্ষণে মশলাটা ঠান্ডা হবে ততক্ষণে আমরা পনিরের বলগুলো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতো পনির। এই পনিরটা একটু গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে পনিরটা কিন্তু মেখে নিতে পারেন। পুরো পনিরটাই আমি এখানে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাও আমি পনিরের মতো গ্রেট করে নিচ্ছি। এই পনিরের বলের মধ্যে সেদ্ধ আলু দেওয়ার ফলে কিন্তু বলগুলোর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে, তাই আপনারা চেষ্টা করবেন অল্প পরিমাণে একটু সেদ্ধ আলু এর মধ্যে অ্যাড করার। এই পনির আর আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজগুলো খুব ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, 1 চামচ মতো ময়দা আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা আরো 1 চামচ মতো ময়দা এর মধ্যে দিয়ে দিতে পারেন। মোট 2 চামচ মতো ময়দা দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। যদি মনে হয় যে হাতের মধ্যে এই পনির আর আলুটা একটু করে লেগে যাচ্ছে, তাহলে আপনারা আরো 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিতে পারেন। এই মেখে রাখা পনিরের ডোটা থেকে অল্প কিছুটা করে নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন একটা পনিরের বল কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি বাকি পনিরের বলগুলো তৈরি করে নেব। আর এই পনিরের বলগুলো আপনারা নিজেদের ইচ্ছা মতো ছোট বড় সাইজে তৈরি করে নিতে পারেন। তবে আমি বলগুলো কিন্তু একটু ছোট সাইজে রেখেছি, এর ফলে পনিরের বলগুলো খুব ভালো করে ভাজা যাবে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। দেখুন সব পনিরের বলগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা। আর এই মশলাটা যখন পেস্ট করা হবে তখন এর থেকে অবশ্যই দারচিনি আর তেজপাতাটা বার করে নেবেন। পনির মালাই কোফতা কারি বানানোর জন্য মশলার পেস্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। এই মশলাটা যখন পেস্ট করা হবে তখন কিন্তু আপনারা খুব সুন্দর একটা গন্ধ এর থেকে পাবেন। একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, কারণ এটা খেতে কিন্তু দারুণ লাগে। পনিরের বলগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে এই পনিরের বলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব।
লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই পনিরের বলগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে এই পনিরের বলগুলো ভাজবেন না, তাহলে পনিরের বলগুলো বাইরে থেকে ভাজা হবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে এই পনিরের বলগুলো ভেজে নিতে হবে। দেখুন পনিরের বলগুলো কিন্তু আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে এই পনিরের বলগুলো তুলে আমি একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আবারও ওই একই তেলের মধ্যে বাকি পনিরের বলগুলো আমি দিয়ে দিলাম। এই পনিরের বলগুলো কিন্তু খুবই নরম হয়, তাই একদিকটা যখন ভাজা হয়ে যাবে তারপরই হালকা হাতে এইগুলোকে আবার উল্টে দেবেন, যাতে দুই দিক থেকে বেশ লাল করে ভাজা হয়ে যায়। এইভাবেই সব পনিরের বলগুলো আমি ভেজে নিয়েছি। পনির মালাই কোফতা কারি বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা, আর মশলা ধোয়া কিছুটা পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব এক এক করে কিছু মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি আর হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এই সমস্ত উপকরণ মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর 5 মিনিটের জন্য এই গ্রেভিটা আমি রান্না করে নিচ্ছি। যেহেতু মশলাগুলো আগে থেকেই রান্না করা ছিল, তাই খুব বেশি টাইম ধরে এটা রান্না করার প্রয়োজন নেই। গ্রেভিটা 5 মিনিটের জন্য রান্না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা আর কিছুটা পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথি আর গরম মশলাটা গ্রেভিটার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। পনির মালাই কোফতা কারি বানানোর জন্য গ্রেভি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরই এই গ্রেভিটার মধ্যে বাটারটা অ্যাড করবেন, তাহলে দেখবেন এই গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা বাটারের গন্ধ বেরোবে। পনির মালাই কোফতা কারি পরিবেশন করার জন্য আমি একটা প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে প্রথমে আমি কিছুটা পরিমাণে গ্রেভি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু যখন গরম থাকবে সেই অবস্থাতেই এই প্লেটের মধ্যে পরিবেশন করে নিতে হবে। কিছুটা পরিমাণে গ্রেভি দিয়ে দেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি পনিরের কোফতাগুলো। এখনো অবধি যদি আপনারা এই পনির মালাই কোফতা কারি বানিয়ে না থাকেন, তাহলে আমার কথায় তাড়াতাড়ি একবার বানিয়ে নিন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যতক্ষণ না একবার বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না। এই পনিরের কোফতাগুলোর উপর আমি আবারও কিছুটা করে গ্রেভি দিয়ে দিচ্ছি। পনিরের কোফতাগুলো কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে কখনোই ফুটিয়ে নেবেন না, তাহলে কিন্তু পনিরের কোফতাগুলো ভেঙে যেতে পারে। তাই পনির কোফতা কারি ঠিক এইভাবেই পরিবেশন করে নেবেন। এর ওপর থেকে অল্প একটু করে বাটার আর ফ্রেশ মালাই দিয়ে দিচ্ছি। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস অথবা পোলাও যে কোনো জিনিসের সাথেই কিন্তু এই পনির মালাই কোফতা কারিটা খেতে দারুণ লাগে। আমি এখানে বাসন্তী পোলাও বানিয়েছিলাম পনির মালাই কোফতা কারি দিয়ে খাওয়ার জন্য। তো আমার এই দারুণ স্বাদের পনির মালাই কোফতা কারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।